अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरुर्श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगणं रघुनाथान्वितं तं सजीवम् सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललितं श्रीविशाखान्वितं वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदतो संकीर्तनैकपितरौ कमलायताविषं विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। निगमो कल्पतरोर्गलितं फलम् शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। अथ श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याय गोपिका प्रकरणं जदनुचरित लीलाकरण पीयूष विप्रुड सक्रिय ददन विदूत दंड धर्म विनष्टं सपदि गृह कुटुंबं दिनमुत्सृज्य दीना बहव इव विहंगा भिक्षचर्यं चरन्ति। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम प्रभु निताय गौर हरि, श्री राधा राधा वल्लभ गोपाल जी, सकल देवतागण, श्रीमद् भागवत वृंदा देवी, सकल के प्रणाम। শুনছিলেন কৃষ্ণ কথার মহিমা। এই প্রসঙ্গে গোস্বামীগণের আস্বাদিত একটি মধুর লীলা আমরা শুনছিলাম। পক্ষীরাজ গরু মহাদেবের কথায় নীলগিরিতে গেলেন কাকভূষণীর কাছে শ্রীহরি কথা শুনবার মানসে। কেননা গরুর আনন্দকে হারিয়েছেন, তার ভেতরে ক্ষণকালের জন্য একটু মোহ এসেছিল, অহংকার এসেছিল। তিনি পরম বৈষ্ণব মহাদেবের শরণাগত হয়েছিলেন।
মহাদেবের নির্দেশে তিনি নীলগিরি পর্বতে কাকভূষণের কাছে শ্রী হরিকথা শুনবার জন্য গেলেন। যাওয়ার পথে যে আশ্চর্য অভিজ্ঞতা হলো সেটা কালকে বলেছিলাম, যে যেখানে কাকভূষণী শ্রী হরিকথা বলছেন তার ২৪ মাইলের মধ্যে প্রবেশ মাত্রই গরুরের মোহ দূর হল। একটা আনন্দ অনুভব হতে লাগলো, যে আনন্দ তিনি হারিয়ে ফেলেছিলেন সেই আনন্দ যেন আবার তার কাছে ফিরে এলো। এখানে মনে রাখুন একটা কথা, মহাদেব খুব সুন্দর বলেছেন। তিনি বলেছেন, পক্ষীরাজ তুমি তো ভগবানের পার্ষদ। ভগবানের পার্ষদ যে হয়, যে ভগবানের সেবা করে চলেছেন, তার কখনো মোহ আসে না। তবে তোমার ভেতরে যখন মোহ এসেছে, অহংকার এসেছে, জানবে তিনি তোমার একটা ভালো করবেন বলেই, তোমাকে কিছু ভালো জিনিস একটা দেবেন বলেই তোমার ভেতরে মোহ এসেছে। তোমাকে উপলক্ষ করে জগৎ জীবকে তিনি শিক্ষা দেবেন, তোমাকেও আস্বাদন করাবেন, জগৎ জীব আস্বাদন করবেন। এই তার লীলা খেলা। তোমাকে মাধ্যম করে, তোমার মাধ্যমে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন ভগবান। কাজে তোমার ভেতরে যে মোহ, তোমার ভেতরে যে আনন্দহীন অবস্থাটা, এটা কিন্তু প্রাকৃত মোহ বা প্রাকৃত আনন্দহীন অবস্থা নয়। এটা ভগবানের ইচ্ছেতেই তোমার মধ্যে এসেছে, ভবিষ্যতে মঙ্গলের কারণের জন্য। দেখুন মহাদেবের কি চমৎকার বিশ্লেষণ, কি চমৎকার ভাবে মহাদেব বুঝতে পেরেছেন ভগবানের এই লীলা। একটি কথা মনে রাখুন, তিনি যখন লীলা করেন তখন এই লীলার রহস্য বোঝা দেবতাদেরও অসাধ্য, মুনিগণেরও অসাধ্য। তবে কে বুঝবে? যার উপর কৃপা হয় সেই লীলার রহস্য বুঝতে পারে। যার উপর কৃপা হয় না সে কখনোই, সে যেই হোক, লীলা রহস্য কখনো বুঝতে পারেন না। তখনই তার মনে আসে বিতর্ক, তার মনে আসে মোহ, তার মনের ভেতরে আসে অজ্ঞানতা। গরুর মহাদেবের বাক্যে আশ্বস্ত হয়ে এলেন নীলগিরি পর্বতে। আর প্রবেশের মাত্রেই, ওই 24 মাইলের ভেতরে ঢোকা মাত্রেই তার কেমন অনুভব হলো সেটা বারবার করে বলেছি। গরুর যখন উপস্থিত হলেন তখন তাকে সম্বর্ধনা করলেন সকলে মিলে। গরুর মনে মনে ভাবছেন যে জায়গাতে প্রবেশ করার আগেই আমার মোহনা শুরু, এখনো আমি কানে শুনিনি, শুনবো বলে এসেছি। আর তাতেই যদি আমার এই ফল, তাহলে সাক্ষাতে যখন শুনবো হরি কথা, শ্রী গোবিন্দের কথা, তখন না জানি আরো কত ফল হবে। তাই একটি সুগভীরতম লালসা নিয়ে গরুর এলেন
সকলেই তাকে খুব সমাদর করে গ্রহণ করলেন। গরুরও এক পাশে বসে শুনে যাচ্ছেন। আনন্দে মন ভরে গেছে গরুরের। যত শুনছেন তত মন আনন্দে ভরে যাচ্ছে। এই তো কৃষ্ণ কথার মহিমা, এই তো শ্রী হরি কথার মহিমা। যত শুনছেন তত আরো বাড়ে। তৃষ্ণা শান্তি নহে কবু বাড়ে অনিবার। এই যে শ্রবণ লালসা, এ কমে না। যথাযথ শ্রবণ করলে, যথাযথ শুনতে থাকলে যতদিন যাবে তত শ্রবণ লালসা আরো বাড়বে। মহারাজ পরীক্ষিতের কথায় যাই। মহারাজ পরীক্ষিত হরিদ্বার ব্রহ্মকুণ্ড তীরে ভাগবত শুনছেন, আর ভাগবত শ্রীমদ ভাগবত কথা পরিবেশন করছেন শ্রী সুখদেব গোস্বামী পাদ। মহারাজ পরীক্ষিত অধীর আগ্রহে শুনছেন। তার মনের ভেতর একটা গোপন কথা হচ্ছে, কতক্ষণে কৃষ্ণ কথা শুনব। সুখদেব নানান অবতারের প্রসঙ্গ বলছেন, সৃষ্টি স্থিতি প্রলয় বর্ণনা করছেন, 14টি ভুবনের বর্ণনা করছেন, সব বলছেন। মহারাজ পরীক্ষিত মন প্রাণ দিয়ে শুনছেন, কিন্তু যত শুনছেন তত আগ্রহ বাড়ছে, আমি কতক্ষণে কৃষ্ণ কথা শুনব। 3 দিন পার হয়ে গেল, 4 দিনের দিন। মহারাজ পরীক্ষিতকে সুখদেব ভাগবত শোনাতে বসলেন। তার আগেই মহারাজ পরীক্ষিত আরম্ভ করলেন। শুনেছেন মহারাজ পরীক্ষিত যদু বংশের বিবরণ। তারপরে বলছেন, এই যদু বংশে ভগবান শ্রীকৃষ্ণ বলদেব আবির্ভূত হয়েছেন। মহারাজ পরীক্ষিত বললেন, গুরুদেব, কথিত বংশ বিস্তার ভবতা সমসূর্যয় রাজ্ঞাংশ ভয় বংশানাম চরিতম পরমাদ্ভুতম। গুরুদেব, বড় মধুর কথা শুনছি আপনার কাছে। চন্দ্রবংশ, সূর্যবংশ, সমস্ত রাজন্য বর্গের কথা, অদ্ভুত অদ্ভুত সব কথা আপনার কাছে শুনলাম। এখন যেটা শুনতে চাই, আপনি একটু আগে বললেন যদু বংশে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে। সেই ভগবান শ্রীকৃষ্ণ যদু বংশে আবির্ভূত হয়ে কৃতবাদ জানি বিশ্বাত্মতানি নো বদ বিস্তরাৎ, তার কর্ম, তাহলে লীলা, দুটাই বলবেন, সংক্ষেপে নয়, বিস্তারিত বলবেন। যদি বলো তোমার কাছে বলবো কেন, হ্যাঁ, আমি তো অপরাধী, শোনবার যোগ্য নই আমি। তবে এই ঋষিগণের মধ্যে কেউ না কেউ শোনবার মতো আছেন, না হয় তাকেই বলুন, আমি কাছে বসে শুনে নেব। গুরুদেব, আমি কৃষ্ণ কথা শুনবার জন্য বড় ব্যাকুল হয়ে আছি, অপেক্ষা করে চলেছি কতক্ষণে আপনার শ্রীমুখে কৃষ্ণ কথা শুনব। আমার এই আগ্রহ ব্যাকুলতার কি প্রমাণ দেব? একটাই বলি, আমি ভারত সম্রাট পরীক্ষিত ক্ষুধা আর তৃষ্ণার জ্বালা সইবার অভ্যাস আমার নেই। আমার খিদে পাবার আগেই খাবার তৈরি থাকে, আমার তৃষ্ণা জাগবার আগেই জল তৈরি থাকে। কেবল একবার ভুল করেছি, একটি বার বিরাট ভুল করে ফেলেছি, যে কারণে আজকে গঙ্গার ধারে এসে মৃত্যুর পথে অভিশপ্ত জীবন নিয়ে বসেছি।
বনের মধ্যে মৃগয়া করতে গিয়েছেন মহারাজ পরীক্ষিত। শরৎকাল, রাজধর্ম, মৃগয়া করতে গেছেন। এখানে একটা ছল প্রশ্ন তুলেছিলেন অনেক বছর আগে একদল পণ্ডিত। তারা বললেন, মহারাজ পরীক্ষিত আজ জন্ম কৃষ্ণ ভক্ত, অর্থাৎ জন্মের আগে থাকতে তিনি কৃষ্ণ ভক্ত। তিনি মৃগয়া করলেন, পশুবধ করতে বনে গেলেন এই 60 বছর বয়সে। এতে দোষ হচ্ছে না? এই যে প্রাণীবধ করতে যাচ্ছেন মহারাজ পরীক্ষিত, এটা দোষের নয়? খুব দোষের। এটা তিনি ঠিক কাজ করেন। আর একটা প্রশ্ন তুলেছিলেন তারা পণ্ডিতগণ। ভগবানের বাহন গরু, কালিন্দী হ্রদে এসে মাছ খেত, আর পাখি তো খাবার খেত আর চারিদিকে কাঁটা আঁশ ছড়িয়ে রাখত। হ্রদের তীরে বাস করতেন সৌভরী মুনি, তার কষ্ট হতো, অসুবিধে হতো। মাছেরা তার কাছে নিবেদন করলেন গরুরের অত্যাচারের কথা। সৌভরী মুনি গরুরকে অভিশাপ দিয়ে বললেন, তুমি কালিন্দী হ্রদে প্রবেশ করলেই তোমার প্রাণ যাবে। গরুর মাথা পেতে নিলেন অভিশাপ, বললেন আমি আর কালিন্দী হ্রদে আসবো না। সেই জন্যই নিশ্চিন্ত মানে কালীয় নাগ কালিন্দী হ্রদে বাস করত, জানতো গরুর এখানে আসবে না। পণ্ডিতগণ প্রশ্ন তুলেছেন, গরুর ভগবানের বাহন হয়ে কি করে মাছ খায়? এটা ঠিক হয়নি। কি করে সাপ খায়? বাবার কাছে প্রশ্ন পাঠিয়েছিলেন পণ্ডিতগণ। তো বাবা তার উত্তরে লিখেছিলেন, খুব সুন্দর উত্তর। বললেন, গরুর তো মানুষ নয়, সে তো পাখি। পাখি যা খায় স্বাভাবিক আহার, তাতে কোনো দোষ নেই। তারপরে আরো আছে, শ্রীমদ ভাগবত, রামায়ণ, মহাভারত খুঁজলে দেখবেন যারা ভগবানের সাথী ছিলেন তারা অনেকেই কিন্তু এই রকম আমিষ ভোজন করতেন, কোনো দোষ হয়নি তাতে। মহারাজ পরীক্ষিত তিনি মৃগয়া করতে গেছেন হিংসার কারণে নয়, তিনি রাজধর্ম পালন করতে গেছেন। যেমন অর্জুনকে যুদ্ধ করতে বললেন, হিংসার জন্য নয়, রাজধর্ম পালন করার জন্য, সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্ট দমনের জন্য তাকে যুদ্ধে যেতে বললেন। এইরকম মহারাজ পরীক্ষিতকেও মৃগয়া করতে, কারণ ব্রাহ্মণের ক্ষত্রিয়ের ধর্ম, বৈশ্যের ধর্ম, শূদ্রের ধর্ম, প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম। তা ক্ষত্রিয়ের ধর্মে আছে তাকে বছরে একবার মৃগয়া করতে হয়। সেই রাজধর্ম পালন করতে গিয়ে মহারাজ মৃগয়া করতে গিয়েছিলেন। এটা কোনো দোষের কারণ। তবে দোষটা কোথায় হয়েছে? ওই যে হরিণ শিশুর পিছনে ছুটলেন, এক সময় বধ করলেন, দল ছাড়া হয়ে গেলেছে, কাঁধে করে বহন করে নিয়ে আসছেন। অভ্যাস নেই ছোটাছুটির, অভ্যাস নেই ভার বহন করার। অবিলম্বে তৃষ্ণার্ত হলেন মহারাজ পরীক্ষিত। খুব জল তেষ্টা পেয়ে গেল তার। এদিক ওদিকে একটু খোঁজ খবর করে কোনো জল পেলেন না। কাছেই দেখলেন এক মুনির আশ্রম, ভাবলেন এখানে জল পাবো।
আশ্রমের দরজায় হরিণের দেহটা রেখে তিনি আশ্রমের ভেতরে প্রবেশ করলেন, করে বললেন, আমি অতিথি, তৃষ্ণার জল প্রার্থনা করি, আমাকে জল দিন। কেউ এগিয়ে এলেন না, কোনো লোকই নেই। মহারাজ পরীক্ষিত সব ঘরে ঘরে খোঁজ করতে করতে একসময় দেখছেন ঠাকুর ঘরে ধ্যানস্থ শ্রমিক মুনি ভগবানের চিন্তায় এমন ডুবে আছেন যে সে বাইরে মহারাজ পরীক্ষিত যে ডাকছেন কিছুই শুনতে পাচ্ছেন না। তখন মহারাজ পরীক্ষিতের মনে হলো, হায় হায়, আমি তো একটা অন্যায় করে ফেললাম। কেন নিজেকে অতিথি বলে ঘোষণা করলাম? আমি এমনি ঢুকতাম, জল পেলাম না, চুপচাপ চলে যেতাম, তাহলে কোনো দোষ হতো না। কিন্তু যে মুহূর্তে বললাম আমি অতিথি, এবার আমি যদি এখান থেকে কিছু না নিয়ে চলে যাই, তাহলে এই ঋষির যত সাধন ভজনের ফল সব তাকে পরিত্যাগ করবে, ঋষি কোনো ফলই পাবেন না। আচ্ছা, আমি যদি এখানে একটা অন্যায় করে যাই, সাধুর কাছে, ভক্তের কাছে, ঋষির কাছে অন্যায় করলে তার পরিণাম কি হবে? মৃত্যু। রাজা ভাবলেন, হোক আমার মৃত্যু, তবু তো একজনের ধর্ম রক্ষা হবে। কিভাবে অবমাননা করবেন? আশ্রমের ভেতরেই দেখবেন এক জায়গায় একটা মরা সাপ পড়ে আছে, সেটাকে ধনুকের ছিলার অগ্রভাগ দিয়ে তুলে এনে সমাধিস্থ শ্রমিক মুনির গলায় পরিয়ে দিলেন, দিয়ে চলে গেলেন। কেউ জানলো না। শ্রমিক মুনির ছেলের নাম হলো শৃঙ্গী। সে মাঠে খেলছিল, তাকে ডাকতে এসেছে তার এক বন্ধু। এসে দেখছে, শৃঙ্গী খোঁজ করতে এসে দেখলে তার বাবার গলায় মরা সাপ। মাঠে গিয়ে বন্ধুকে বললে, শৃঙ্গী উত্তেজিত হয়ে গেলেন। তিনি ব্রাহ্মণ কুমার, ব্রহ্ম তেজ সম্পন্ন, খুব ক্ষুব্ধ হয়ে গেলেন। তিনি আশ্রমে ঢুকেই দেখলেন তার বাবার গলায় মরা সাপ। সাপটা ফেলে দিলেন, দিয়ে এবার বললেন, এই অন্যায় যে করেছে তার প্রতিফল আমি তাকে দান করছি। তখন সন্ধে, সেই মুহূর্তে তিনি গঙ্গা জল হাতে নিয়ে মন্ত্র পাঠ করে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে বসলেন। বললেন, যে আমার বাবার এত বড় অপমান করে গেল, আজ থেকে মানে আগামীকাল প্রভাতে সূর্যোদয় থেকে 7 দিন বাদে তক্ষক দংশনে তার প্রাণ যাবে। সে যেই ব্রহ্মতেজ সংহত করে অভিশাপ প্রয়োগ করলেন। ঋষি ধ্যান ভেঙে উঠলেন, ছেলের দিকে তাকিয়ে বলছেন, তোমার ঋষি দেখতে পাচ্ছেন? বলে, তোমার ব্রহ্মতেজ তো নেই, তুমি ব্রহ্মতেজ হারালে, কি করেছো? ছেলে ভয়ে ভয়ে বলে, আমি অভিশাপ দিয়েছি। কি অভিশাপ দিয়েছি? না, সপ্তাহকাল পরে তক্ষক দংশনে প্রাণ যাবে তার, যে তোমার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। শ্রমিক মুনি হায় হায় করলেন, বললেন, কার জীবনের আলোটা নিভিয়ে দিলি তুই? সে অন্যায় করেছে বুঝলাম, কিন্তু তাই বলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেললি? দেখি তো কে এই লোক। ধ্যানে বসে দেখেই চমকে উঠলেন, বলে, তুই করেছিস কি? মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিস, যার ছত্র ছায়ায় আমরা কলির হাত থেকে বেঁচে আছি, এখনো কলির প্রভাব থেকে মুক্ত হয়ে আছি, সেই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি। এই কৃষ্ণের ইচ্ছা না। শ্রমিক মুনি কেমন ভক্ত দেখুন। তিনি বলছেন, তুমি যে ছেলেকে বলছেন তুমি যে অভিশাপ দিয়েছো, আর রাজা পরীক্ষিত যে আমাকে অবমাননা করেছেন, সবার মূলেই হচ্ছে কৃষ্ণের ইচ্ছা।
বুঝুন, ছেলে তো ভয় পেয়ে কাঁদছে, বাবা আমি তো কেন দিয়ে ফেললাম, আমি নিজেই খেয়াল করিনি, দিয়ে ফেললাম। শিষ্য গৌরমুখকে ডাকলেন, সমীক মুনি, তার শিষ্যের নাম হলো গৌরমুখ। তাকে বললেন, তুমি এক্ষুনি রাজার কাছে যাও, সব কথা খুলে বলো, বলো ছেলের জন্য আমি ক্ষমা চাইছি। রাজার কোনো অপরাধ নেই, সব অপরাধ থেকে আমি তাকে মুক্ত করে দিয়ে আমি বরং ক্ষমা চাইছি, তার তৃষ্ণার জল দিতে পারিনি। আমি হরিভজনের হরি ধ্যানে মগ্ন ছিলাম, আমার তো অজান্তে অবহেলা করা হয়ে গেল। কি বিচার! তা এই অপরাধে আমি অপরাধী, তিনি যেন আমাকে ক্ষমা করেন। আর রাজাকে একটা উপদেশ দিই, একটা পরামর্শ দিই, অভিশাপ সত্য হবে, এটাই কৃষ্ণের ইচ্ছা। তিনি যেন এই মুহূর্তে পরকালের জন্য কিছু করেন। শিষ্য গৌরমুখ এসে বলতেই মহারাজ পরীক্ষিত আসন থেকে নেমে প্রণাম করে বললেন, আমি অভিশাপ মাথা পেতে নিলাম, আজ হোক আর কাল হোক যেতে তো হতোই। আপনার গুরুদেবকে গিয়ে এবং তার ছেলেকে গিয়ে, এই অভিশাপ অভিশাপ নয়, এটাই কৃষ্ণ যখন চেয়ে। আর হ্যাঁ, তার নির্দেশ আমি মাথা পেতে নিচ্ছি, আগামীকাল প্রভাতেই আমি গঙ্গার ধারে গিয়ে বসব। পুত্র জন্মেজয়কে সিংহাসনে বসিয়ে প্রভাতের কালেতেই গঙ্গার ধারে হরিদ্বার ব্রহ্মকুণ্ড তীরে বসলেন মহারাজ পরীক্ষিত। ঋষিগণ এলেন, সুখদেব এলেন, মহারাজ পরীক্ষিত বলছেন, সুখদেব বললেন, ভাগবত শোনো, কৃষ্ণ কথা শোনো। মহারাজ পরীক্ষিত মনের আনন্দে নাচছেন, আমি কৃষ্ণ কথা শুনতে পাবো। এইবার বলছেন, গুরুদেব আমি ক্ষুধাও সইতে পারতাম না, তৃষ্ণার জ্বালাও সইতে পারতাম না, ক্ষুধা তৃষ্ণা কোনটাই সহ্য করার আমার অভ্যাস ছিল না, কিন্তু আজকে 4 দিন অন্ন জল গ্রহণ করিনি। তাহলে কি উপবাস করেছে? বলে না, উপবাস নয়, প্রতিদিন সন্ধ্যার সময় আপনি বিশ্রামে গেলে তখন 1 অঞ্জলি গঙ্গা জল পান করতাম। বুঝে নিন, এখন কিন্তু আমি অমৃত পান করছি। শ্রী হরি কথা, শ্রীকৃষ্ণ কথা শুনবো, এই লালসায় আমার ক্ষুধাও গেছে, তৃষ্ণাও গেছে। অর্থাৎ দেহ ধর্ম, দেহের বিকার, ক্ষুধা তৃষ্ণা অনুভব করতে পারছি না। কেন? এখন আমি যে অমৃত পান করছি, পিবন্তম, আমি যে পান করে চলেছি, কৃষ্ণ কথা রূপ অমৃত পান করে চলেছি। কোথায় পেলে? তন্মুখাম্বুজচ্যুতম, আপনার বদন কমল থেকে বিচ্যুত হচ্ছে, ঝরে ঝরে পড়ছে। কমল থেকে যেমন মধু ঝরে পড়ে, তেমনি আপনার বদন কমল থেকে কৃষ্ণ কথারূপ মধু ঝরে পড়ছে, সেই অমৃত ঝরে পড়ছে। আর আমি পান করছি আমার কর্ণদ্বারে। পিবন্তম মুখম ভোজচ্যুতম হরি কথামৃতম। কি লালসা দেখেছেন শুনবার, কত আগ্রহ নিয়ে শুনছেন দেখেছেন। আর আমাদের কেমন, ওই শুনলে হয়, না শুনলেও হয়, গেলে হয়, না গেলেও হয়, দেখা যাক, যদি সময়ে করতে পারি তখন হবে।
এটা মন্দ নয়, ভালো। রামকৃষ্ণ দেবের কথা মনে করি, গঙ্গায় কেউ নিজে থেকে গিয়ে নামে, আবার কাউকে ধাক্কা দিয়ে জোর দিয়ে ফেলে দেয়া হয়, বলে দুজনেরই গঙ্গা স্নান হয়ে গেল। মা গঙ্গা দুজনকেই পবিত্র করলেন। তেমনি এই কৃষ্ণ কথা শ্রদ্ধায় হোক, অবহেলায় হোক, প্রাণের টানে হোক, যে কোনো ভাবে হোক, কৃষ্ণ কথা কানে গেলেই সে মঙ্গল লাভ করবেই, কল্যাণ লাভ করবেই। যে লালসা নিয়ে আনবে, একটা বুঝে নিন, একই খাবার দুজনকে দেয়া হয়েছে, একজনে খুব খিদে, আরেকজনে পেট ভর্তি। যার খিদে সে খাবারটা কত লালসা নিয়ে খাবে বলুন দেখি, আর যার খিদে নেই, পেট ভর্তি, সে কিন্তু তার মতো অত লালসা নিয়ে। ঋষিগণের ভেতরে সেই লালসাটা নাই, যে লালসাটা মহারাজ পরীক্ষিতের আছে। মহারাজ পরীক্ষিত, কার কার লালসা ছিল পরীক্ষিতের সভায়? 4 জন বা 5 জন। মহারাজ পরীক্ষিত নিজে, শ্রোতাগণের ভেতর রোমহর্ষণ সুত, দেবর্ষি নারদ, ব্যাসদেব আর সুখদেব নিজে, এই 5 জন। তিনি বক্তা বা তিনি শ্রোতা। হরি কথার অমৃতের নদী বয়ে চলেছে। সুখদেব বলে চলেছেন, বুদ্ধি খাটিয়ে নয়, মাথা দিয়ে নয়, সুখদেব বলে চলেছেন প্রাণের আনন্দে, কৃষ্ণ কথা বলার আনন্দে ডুবে গেছেন। আগেই বলেছেন, মহারাজ আমি দেখতে দেখতে বলবো, আর তুমি শুনতে শুনতে দেখবে। তাহলে একটা পয়েন্টে, একটা জায়গাতেই এসে গেলেন বক্তার শ্রোতা। দেখা থেকে আরম্ভ করলেন সুখদেব, দেখতে 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 বলছেন, আর পরীক্ষিত শুনতে 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 গিয়ে দেখছেন। বক্তার শ্রোতা দুজনেরই দর্শন হয়ে যাচ্ছে। সুখদেবও দেখছেন, মহারাজ পরীক্ষিত দেখছেন। গরুরের কেমন অবস্থা? গরুরের কথায় ফিরে যাই। কাকভূষুণ্ডির মুখে শুনছেন, শুনতে শুনতে গরুর শিহরিত হচ্ছেন বারবার, 2 চোখ বেয়ে অজস্র অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। তিনি কাঁদছেন, হাহাকার করে মাটিতে গড়াগড়ি যাচ্ছেন। তখন একদিন কাকভূষুণ্ডি জিজ্ঞেস করছেন, বললেন, পক্ষীরাজ আপনি কৃষ্ণ কথা, হরি কথা শুনতে শুনতে কাঁদছেন, মাটিতে গড়াগড়ি যাচ্ছেন, হাহাকার করছেন কত দুঃখে, কারণটা একটু বলুন। এখানে তো আরো অনেকেই শুনছেন, কিন্তু আপনার মতন এমন ভাব তো আর কারো দেখছি না, কারণটা যদি বলেন। গরুর বলে, দেখুন আমি ভগবানকে পিঠে করে নিয়ে বহন করি, কত দেশ কত ব্রহ্মাণ্ড ঘুরেছি আমি ভগবানকে নিয়ে। যখনই বলেছেন আমি যাব, আমি তাকে বহন করে নিয়ে গেছি, বয়ে নিয়ে গেছি, কিন্তু ভগবান যে কত মধুর তার স্বাদ পাইনি। কিরকম জানেন? সংস্কৃত সাহিত্যে একটা খুব সুন্দর কথা আছে মহাকবি কালিদাসের। খরশ্চন্দন বাহি ভারস্বতু বেত্তা নতু চন্দনস্য। চন্দন গাছ কাঠ কাটা হয়েছে, এইবার বনের ভেতরে গাধার পিঠে চাপিয়ে চন্দন কাঠ নিয়ে আসা হচ্ছে। তো গাধা চন্দনের ভাটটা বুঝি, কিন্তু চন্দনের স্বাদ গন্ধ আস্বাদন পায় না। কালিদাসের সুন্দর একটা কথা আছে,
এটাও সাহিত্য বলছেন। দর্বি পায়েসের, খুলে বলি, পায়েসের হাতা, এই যে হাতা দিয়ে পায়েস পরিবেশন করেন, সে তো পায়েসের বালতিতেই ডুবে আছে, পায়েসের হাড়িতে ডুবে আছে। এইবার মনে করুন তার ভেতরে চেতনা এসেছে, তাকে বলছেন আচ্ছা বলো তো ভাই পায়েস কেমন মধুর, তুমি তো ওর মধ্যেই ডুবে আছো, বলো দেখি পায়েস কেমন মধুর। হাতা বলছে আমার আস্বাদন করার মতন জিহ্বা নেই, আমি গভীরতা জানি, আমি পরিমাণ জানি, আস্বাদনটি আমার নেই। আস্বাদনটি কি করে হয়? যখন কোন ভক্তের মুখে, গুরুর মুখে যখন আপনি কৃষ্ণ কথা শুনবেন, ওই কৃষ্ণ কথা শুনতে শুনতে তখন আসবে আস্বাদন। এছাড়া নান্য পন্থা বিদ্যাতে অয়নায়। তাই রামদাস বাবাজি মহারাজ কেদারদাকে বলেছিলেন, কেদার যেখানেই পাঠ হবে, যখনই পাঠ হবে গিয়ে বসবে শ্রোতার আসনে, যেই করুক। আমার মনে আছে আমি আসানসোলে বার্নপুরে পাঠে গিয়েছিলাম, কেদারদা ছিলেন, আমারও পাঠ ছিল। কেদারদা বললেন দাদা প্রভু আগে আপনি করুন, আমি পরে যাব। উনি ভাবলাম উনি বিশ্রামে থাকবেন, আচ্ছা আমি আগে করি। আচ্ছা আমি পাঠে বসেছি, ওমা মঙ্গলাচরণ করতে করতে দেখি কেদারদা ঢুকছেন, এসে বসলেন আসরে। শ্রোতাগণ তাড়াতাড়ি একটা চেয়ার এনে দিলেন, চেয়ারের মধ্যে বসলেন, মালা নিয়ে গায়ে চাদর দিয়ে বসে মাথা নিচু করে। তারপরে আমার হয়ে গেল, আমার পাঠ হয়ে যাওয়ার পর তারপর তিনি পাঠ করে। এরকম কয়েকদিন হলো। একদিন রাত্রে প্রসাদ পাওয়ার সময় আমি কেদারদাকে বললাম, দাদা এটা কিরকম হলো, আপনার বিশ্রামের কথা তা না করে আপনি পাঠে এসে বসছেন। তখন উনি হাসছেন, ঘরোয়া পরিবেশ, শিষ্য ভক্ত কেউ কাজে নেই। তিনি বললেন দাদা প্রভু বসি কি আর সাধে, বলে কান ধরে, কেদারদার কথাবার্তা এইরকম বলে, সে যে কান ধরে টেনে নিয়ে গিয়ে বসিয়েছে গো। আমরা কিরকম মানে পাঠ বাড়িতে পাঠ হচ্ছে বহু বছর আগে, তা পাঠ করছে, নাম করা কেউ নয়, সামান্য একজন বৈষ্ণব পাঠ করছেন। বাবাজি মহারাজ তার ভজন কুটিরের বাইরে নামমালা নিয়ে বসেছেন বিকেল বেলা, আর কেদারদা এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছেন। এক সময় বাবাজি মহারাজ কেদারদাকে ডাকলেন ইশারায়, ডেকে বলে কেদার পাঠে বসছ না? কেদারদা একটু তাচ্ছিল্য ভাবে, মানে একটু অবহেলার সঙ্গে বলে, ও কি পাঠ করবো, যা করবে আমার সব জানা। বাবাজি মশাই চোখ বড় বড় করে তাকালেন, বললেন কেদার আমরা হলাম জাত ভিখারি। কথাটার বুঝে নেবেন, অর্থটা বুঝে নেবেন। বললেন আমরা হলাম জাত ভিখারি, আমাদের স্বভাবই হচ্ছে আঁচল পাতা, কেউ দিক আর নাই দিক, কোন রূপে নিতাই এসে কি দিয়ে যাবেন তাকে কেউ বলতে পারে? তুমি আঁচল পাতা ছাড়বে কেন? তার মানে যেই পরিবেশন করুক তোমার ভজন তুমি ছাড়বে কেন, তোমার ভজন তুমি ধরেই রাখবে। ওই জন্য বলছে যেই কেউ পাঠ করুক না কেন আমাকে এসে আসরে বুঝতেই হবে। কি চমৎকার শিক্ষা এগুলো দেখুন। আমরা ফিরে যাই প্রসঙ্গে। কাকভূষণটি তখন, কাকভূষণটিকে গরুর বলছেন আমি ভগবানকে নিয়ে নিয়ে এত ঘুরলাম, কিন্তু ভগবানকে বহন করলাম, কিন্তু ভগবানের লীলা মাধুরী আস্বাদন করতে পারলাম না। তাই এখন মনে হলো আপনার এই শ্রীমুখে শ্রী হরি কথা শ্রবণ করে আমার মন প্রাণ ভরে গেছে। আমি জানলাম যে এতদিন যাকে বহন করেছি তিনি কত মধুর, তিনি কত আনন্দময়, তিনি কত প্রেমময়।
ভগবানকে পিঠে করে বয়ে নেওয়ার মধ্যে কোনো আস্বাদন নেই। আস্বাদন হলো আপনার এখানে বসে, আপনার চরণ তলায় বসে ভাগবত কথা শ্রবণের মধ্যে দিয়েই আমার এই আস্বাদন হলো। তাহলে বুঝে নিন, এই যে ভাগবত কথা শোনা, এই যে কৃষ্ণ কথা শোনা, এটা শুধু সাধ্য নয়, এটা সাধনও বটে। সাধনও বটে, সাধ্যও বটে। অর্থাৎ শুনতে শুনতেই আস্বাদন হবে, আবার এটাই এইখানেই ভক্তের জীবন মন প্রাণ সমর্পিত হয়ে যাবে লীলার সমাধি। এই মহিমা কথাগুলো রাধারানী দিন রাত আস্বাদন করে চলেছেন, কৃষ্ণ কথার মহিমা। এই পর্যন্ত হলো বর্তমান শ্লোকটির আস্বাদন। আগামীকাল থেকে পরবর্তী শ্লোকের আস্বাদনে আমরা উপস্থিত হব নিতাই চাঁদের করুণায়। ঠিক রাত্রি 8:30টাতে আবার শুনবেন এই ভাগবতী কথা, ভ্রমর গীতির পরবর্তী মন্ত্র। তাহলে আজ এইখানে বিরাম হয়ে রইল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল।